আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দূরের কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সে সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 24তম অধ্যায়। তো রিয়াদুস্তুদিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই দাস আজকে শুরু হতে যাচ্ছে 19শে জামাদিউল উলা 1446 হিজরি রোজ বৃহস্পতিবার। তো এই পর্বে যা আমরা শুনবো সেটা হচ্ছে বাবু মা জা ফিস সিহর, যে যা কিছু বর্ণনা এসেছে শরীয়তের দলিলে, কোরআন এবং হাদিসে জাদুর ভয়াবহতা, জাদুর ক্ষেত্রে সতর্কীকরণ, এর অসারতা বর্ণনার ক্ষেত্রে। আর আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। একমাত্র তারই ইবাদত এই জমিনে হবে, সুসাব্যস্ত হবে এবং সঠিকভাবে হবে, সুপ্রতিষ্ঠিত হবে। তো এই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত তাওহীদের উপরেই আসলে মূলত সৃষ্টি করেছেন, জিন এবং ইনসান সবকেই। আর এই হানিফিয়া দিনের উপরে, আর হানিফিয়া দিন বলা হয় যে তাওহীদের উপরে একেবারে অটল এবং শিরক থেকে বিচ্ছিন্ন। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। বহুদিন, বহুকাল, বহু যুগ এভাবেই চলেছে। কিন্তু শয়তান আবার গুমরাহ করেছে এই মানুষ জাতিকে। শয়তান আবার গুমরাহ করে, শয়তান স্বীকার করে এই মানুষ জাতিকে দিয়ে শিরক করায়। বহুভাবে শিরকের ছয়লাভ হয়ে যায় যখন মানুষ তাওহীদ থেকে সরে দাঁড়ায় এবং তাওহীদের ইলম যখন তাদের কাছে দুর্বল হয়ে যায়, তাওহীদের ইলম পাঠ পঠন এগুলা যখন দুর্বল হয়, এই তাওহীদের দিকে নির্দেশক কমে যায়, তাওহীদের দিকে যে মানুষ আলোচনা করবে, তাওহীদের স্মরণ করিয়ে দিবে, এগুলা যখন কমে যায় তখন ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান দুর্বল হওয়ার ফলে তখন কি হয়? শিরক ছেয়ে পড়ে, কুফরি ছেয়ে পড়ে, অজ্ঞতার ছেয়ে পড়ার কারণে। তো এইভাবেই শয়তান তখন বিভিন্নভাবে শিরকের আবাদ করে এই আল্লাহর জমিনে। তো এরকম শিরকেরই একটা অংশ, শিরকের একটা বলা যায় ক্ষেত্র বা বিষয়, সেটা হচ্ছে কি জাদু, বা গণকের কাছে, জাদুকরের কাছে, জ্যোতিষীর কাছে আসার একটা মানুষের মধ্যে এই সিস্টেমটা নিয়ে আসে কে? শয়তান। যে এইভাবেই এই জাদু এমন একটা জিনিস যেটা শিরকের সাথে সম্পর্ক, বা শিরিক ব্যতীত জাদু সম্ভব নয়। যে জাদু করে সে অবশ্যই শয়তানের সাথে তার সম্পর্ক থাকে, এর মাধ্যমেই সে জাদু করে। জাদু আর শয়তান একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এছাড়া জাদু হয় না। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই এমনকি কুফরি তারপর শিরকের সাথে সম্পর্ক হচ্ছে জাদু। কুফরি ছাড়া, শিরক ছাড়া জাদু বা হবে না। অতএব জাদুর সাথে শিরকের সূচনা, শিরকের সম্পর্ক একেবারে গভীর সম্পর্ক। তাহলে এক কথায় আমরা যদি বলি যে জাদু হবে না শিরক ছাড়া এবং কুফরি ছাড়া। তো জাদু অনেক প্রকার রয়েছে। জাদু বিভিন্ন, যেমন প্রধানত জাদু যেটা জাদু দ্বারা মানুষকে আকৃষ্ট করা হয়, বিচ্ছিন্ন হৃদয়কে মিলিত করা, এটা এক ধরনের জাদু। যে মিল নেই, অমিল আছে, এটাকে জাদু দিয়েই মিল করিয়ে দেওয়া। তেমনইভাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে, বিচ্ছেদ ঘটিয়ে
করিয়ে দেওয়া, হ্যাঁ এইটা হচ্ছে জাদুর একটা ধরন। তেমনি আছে যে আকৃষ্ট করা, এক কথায়। তো জাদুর আমরা তাহলে পরিচয় আমরা যদি জানি, তাহলে জাদু হচ্ছে তন্ত্র মন্ত্র, এমন কথা কর্ম যা অস্পষ্ট, একে সূক্ষ্ম, এটা স্পষ্ট কিছু বোঝা যায় না, এরকম কিছু। জাদুর শাব্দিক অর্থই এরকম, যা গোপনীয়তা রক্ষা করেই সব কিছু করে রাখা হয়, হ্যাঁ, যার কারণ বোঝা যায় না। শরীয়তের পরিভাষায় এটা একটা এমন তন্ত্র মন্ত্র, এমন তন্ত্র মন্ত্র যা পড়া হয় বা যা বলা হয়, বা এমন কিছু গোপন জিনিস ব্যবহার করা হয় যেটা অন্যরা কেউ বুঝতে পারবে না, যা ধোঁয়া প্রদানের মাধ্যমে বা গিরা লাগানোর মাধ্যমে, চুলের মধ্যে রশির মধ্যে, যার দ্বারা অন্তরে আঘাত হানে, যার দ্বারা অন্তরে প্রভাব ফেলে বা শরীরে প্রভাব ফেলে, যার ফলে মানুষ কি হয়, মানুষ অসুস্থ হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত সে চলে যায়, এমনকি স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়। এই ছিল মোটামুটি জাদুর পরিচয়। তো এই জাদুর অনেক কুপ্রভাব রয়েছে, ক্ষতিকার দিক রয়েছে, জাদু দ্বারা অনেক ক্ষতি হয়ে থাকে। যেমন কেউ যদি জাদুকরের কাছে যায়, শুধু জিজ্ঞাসাও না করে, তাকে যদি তার কর্মকাণ্ড বিশ্বাসও না করে, তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না, যেটা আমরা আরো বিস্তারিত শুনবো। তেমনিভাবে জাদুকরের কাছে গেলে আকীদা নষ্ট হয়ে যায়, কুফরি যেহেতু আমরা হুকুম শুনবো, তো জাদুকরের কাছে গেলে আকীদা নষ্ট হয়ে যায়, আকীদার ভয়াবহতা। তেমনি ভাবে যে এই জাদুর মাধ্যমে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলা ছড়িয়ে পড়ে। তেমনি ভাবে এই যে ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যায়, পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় জাদুর ফলে। তেমনিভাবে ভয়, ভীতি এগুলোও ছড়িয়ে পড়ে, এবং মানুষের মধ্যে যে আত্মিক তৃপ্তি, শান্তি এগুলা দূর হয়ে যায়। এর বিপরীতে মানুষের মধ্যে অশান্তি, অস্থিরতা, বিচলতা সৃষ্টি হয়ে যায়। তেমনিভাবে জাদুর ফলে মানুষ মানসিকভাবেও অসুস্থ হয়ে যায়, যেমন সমাজকে দুর্বল করে ফেলে, সমাজে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে এই জাদু। আর এর ভয়াবহতা এটা শুধু নিজের মধ্যেই থাকে না, অন্য পর্যন্ত সংক্রমিত হয়ে যায়। তো এরকম অনেক রয়েছে জাদুর ক্ষতিকারক দিক। তো আসেন লেহু রাহিমাহুল্লাহ এখানে কি জন্য এই জাদুর অধ্যায় যুক্ত করলেন সেটা আমরা জানব। আসলে বইটি হচ্ছে কিতাবুত তাওহীদ। এই জাদু হচ্ছে তাওহীদের বিপরীত, পরিপন্থী বিষয়। কারণ জাদু মানে শিরিক, জাদু মানে কুফর, যেটা আগে বলা হলো যে কুফর এবং শিরক ছাড়া জাদু বাস্তবায়ন সম্ভব নয়। অতএব যেহেতু কুফর এবং শিরক হচ্ছে তাওহীদের বিপরীত, এই জন্য লেখক রাহিমাহুল্লাহ বিপরীত বিষয়গুলা এনে তার স্বাভাবিক বিষয়টাকে সুসাব্যস্ত করার ওই নিয়তেই এই অধ্যায়ে তিনি জাদু বাব স্থাপন করেছেন, তিনি অধ্যায় স্থাপন করেছেন। তো এখন আসেন লেখক রাহিমাহুল্লাহ কিভাবে এটাকে সাব্যস্ত করেছেন। এই মর্মে তিনি 7টি দলিল নিয়ে এসেছেন, একাধিক কোরআন আয়াত, তেমনভাবে হাদিস তিনি নিয়ে প্রায় 7টি দলিল দিয়ে জাদুর ভয়াবহতা বা জাদু সম্পর্কে সতর্ক করার তিনি চিন্তা করেই এই অধ্যায় এখানে লিপিবদ্ধ করেছেন। তিনি বলছেন বাবু মা যা ফিস সিহরে, যা কিছু এসেছে জাদুর ভয়াবহতা নিয়ে এবং জাদু সম্পর্কে সতর্ক করার ক্ষেত্রে, সেগুলাই এখানে বর্ণনা হবে। যেমন তিনি বলছেন কাউলিল্লাহি তাআলা, তো তার যেটা নিয়ম আমরা জানি যে লেখক রাহিমাহুল্লাহ অধ্যায়ের পরেই তিনি কোরআনের আয়াত নিয়ে আসেন একাধিক, এরপরে তিনি রাসূলের হাদিস নিয়ে আসেন, সাহাবায়ে কেরামেরও বাণী নিয়ে আসেন, তিনি যে বিষয়টাকে তিনি সুসাব্যস্ত করেন। এবার লেখক রাহিমাহুল্লাহ সূরা বাকারার 102 নম্বর আয়াত তুলে ধরে বলছেন যে আল্লাহর বাণী ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতে মিন খালাক, যে ইহুদিদের কথা এখানে আল্লাহ বর্ণনা দিয়ে বলছেন যে ইহুদিরা জানে, লামান ইশতারাহু তাদের মধ্যে যে কিনে নেয়, যারা কিনে নেয় এই যে কিতাবের পরিবর্তে বা রাসূলের আনুগত্যের পরিবর্তে, যা কিনে নেয়, অর্থাৎ এটা ইশতারাহুর মধ্যে যে জমির, এটা দ্বারা উদ্দেশ্য জাদু,
যারা আল্লাহর কিতাব এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে অন্য কিছু বিনিময়ে অন্য কিছু নিয়ে নেয়, কোরআন বা কিতাব ও নবীদের আনুগত্যের বিনিময়ে যারা জাদু ক্রয় করে, মা লাহু ফিল আখিরাতে মিন খালাক, তো আখিরাতে তার কোনো কিছুই অংশ থাকবে না। এই জন্যেই এটা স্পষ্ট হয়ে গেল যে জাদু যে কুফরি বা জাদু যে শিরক করলেই তার আখিরাত শূন্য হয়ে যায়, আখিরাতে তার আর কোনো অংশ থাকে না। অর্থাৎ আখিরাতে তার কোনো সে সফল কাম হবে না, সে জাহান্নামে যাবে। তাহলে এর থেকে আরও স্পষ্ট হলো এই আয়াতের ভিত্তিতে যে যারা জাদু কিনবে বা জাদু গ্রহণ করবে, জাদু শিখবে, তো ওখান থেকে হুকুমও পেয়ে যাচ্ছি যে তাদের পরকালে আর কিছুই থাকবে না, তাদের জন্যে মানে মুক্তি থাকবে না, তারা গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে। আর এটার ভয়াবহতা কিসের কারণে? জাদুর কারণে। আর এটা হচ্ছে কুফরি সেই হিসেবেই, তো তাদের জন্য আর আখিরাতে কোনো অংশই থাকবে না। দ্বিতীয় দলিল যেটা, অর্থাৎ যে ব্যক্তি জাদুর প্রতি সন্তুষ্ট হলো, কিসের? শরীয়তের পরিবর্তে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়তের পরিবর্তে যে জাদুর প্রতি সন্তুষ্ট হলো, জাদু গ্রহণ করলো, তার পরকালে কোনো কিছুই অংশ থাকবে না। দ্বিতীয় আয়াত তিনি বর্ণনা দিয়েছেন 51 নম্বর সূরা নিসার, তো ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এরা কি করে? তারা ঈমান আনে কার উপরে? জিবতের উপরে এবং তাগুতের উপরে। সম্মানিত দর্শক শ্রোতা, মানে জিবতের অর্থ বিভিন্ন হয়ে থাকে। তো জিবতের অর্থ এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জিবতের অর্থ হচ্ছে জাদু, জিবতের অর্থ জাদু। আর তাগুত তারা যে জিবতের উপরে ঈমান আনে অর্থাৎ জাদুর উপরে ঈমান আনে, তাহলে জাদুর প্রতি ঈমান আনা কি? এটা কুফরি। এবং আর কি? তাগুত এবং তাগুতের উপরে ঈমান। তাগুত মানে এখানে শয়তান, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বা তার অর্থ করা। তা আরও কলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আত-তাওয়াগীত, মানে এর অর্থ হচ্ছে যে এটা তাগুত, বহু তাগুত। আর তাগুত কারা? কুহান, কানা ইয়ানজিলু আলাইহিমুশ শাইতানু ফি কুল্লি হাইয়িন ওয়াহিদ, মানে কাহেন যারা গণক, আমরা সাধারণত গণক অর্থে ব্যবহার করি, তো গণনা করে যারা ভবিষ্যতের খবর বলে, তো এরা তাগুতের অর্থ। তাহলে গণকও হচ্ছে এই তাগুত, জাদুঘর তাগুত। কানা ইয়ানজিলু আলাইহিমুশ শাইতান, যে এই গণক, ওই গণক তাগুত যে গণকের উপরে শয়তান আসে, শয়তান ভর করে। আর ওখানে ওই সময় কি ছিল? প্রত্যেক গোত্রের জন্য একজন করে এই ধরনের গণক ছিল, তো এগুলা তাগুতের অন্তর্ভুক্ত। তো আমরা আরও জানবো, তাহলে হুকমুস সিহরও জানবো যে জাদুর হুকুম কি। আর জাদুর যে আরও যে অনেক ওলামায়ে কেরাম জিবতের যে অর্থ করেছে, জিবতের অর্থ ইবনুনা বিল জিবতের অর্থ করেছেন যে এটা আসলে প্রতিমাকেও জিবত বলা হয়, তেমনি জাদুকরকেও জাদু বলা হয়, তেমনিভাবে গণককেও জিবত বলা হয়। এটাও আমরা জানলাম। অর্থাৎ এখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, অর্থাৎ রাসূলের আনুগত্য বাদ দিয়ে তারা জাদু গ্রহণ করে, অতএব তাদের পরকালে কোনো অংশ নেই। এবার আমরা এই আয়াত দুটি থেকে যা জানতে পারলাম সেটা শুনবো। আমরা এই আয়াত দুটির সাথে অধ্যায়ের সম্পর্ক স্পষ্ট হচ্ছে আমাদের কাছে, যে এখানে জাদুর কথা বলা হয়েছে, যে যারা জাদু গ্রহণ করে কিতাব বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে, রাসূলের আনুগত্য বাদ দিয়ে, তো এখান থেকে এইটার এই অধ্যায়ের সাথে সম্পর্ক, যে অধ্যায় হচ্ছে জাদু সংক্রান্ত। তেমন দ্বিতীয় আয়াতও তাই। তো স্পষ্ট আমরা এই দুই আয়াতের সম্পর্ক অধ্যায়ের সাথে বুঝলাম। এরপরে আমরা শিক্ষা, এই আয়াত দুটির শিক্ষা হচ্ছে যে জাদু হচ্ছে হারাম, জাদু হচ্ছে হারাম। এবং এটা তারপর আরও যেটা শিখলাম যে জাদু হুকুম হচ্ছে যে কাফের, জাদুঘর
কাফের বা সে কুফরি করলো। তেমনইভাবে এর দ্বারা আমরা যেটা পেলাম যেখানে ভয়াবহ হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ব্যক্তি এই যে কিতাবের পরিবর্তে বা রাসূলের আনুগত্যের পরিবর্তে বা শরীয়তের পরিবর্তে যারা জাদুর দিকে ঝুঁকে যাবে, জাদু ক্রয় করবে, জাদুর বাস্তবায়ন করবে, হ্যাঁ, তাহলে তাদের জন্য ভয়াবহ হুঁশিয়ারি রয়েছে এই আয়াত দুটিতে। বরং তারা জাদুর বিনিময়ে বা আয়াতের বিনিময়ে বা শরীয়তের বিনিময়ে তারা জাদু গ্রহণ করে। আরও যেটা আমরা জানলাম এই আয়াত দুটির মাধ্যমে যে এই জাদু হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, যেটা তাওহীদের বিপরীত, যার উদ্দেশ্যেই লেখক রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় এবং আয়াতগুলো এখানে সংযুক্ত করেছেন। তাহলে জাদু হচ্ছে তাওহীদের বিপরীত। এরপরে আরও যেটা আমরা বুঝতে পারলাম এখানে যে আসলে জাদু হয়েই থাকে শয়তান ব্যবহার করে, শয়তানের খেদমত নিয়ে কাজ, হ্যাঁ, তারা উভয়ের খেদমত করে, অর্থাৎ জাদুঘর খেদমত করে কার? শয়তানের আনুগত্য করে। তো এখানে আর একটা জিনিস বুঝতে হবে যে জাদু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কুফরি না করা হবে। প্রথম কুফরি যে এই শরীয়তকে প্রত্যাখ্যান করা, প্রথম কুফরি শরীয়তকে প্রত্যাখ্যান করা। দ্বিতীয় কুফরি যে শরীয়তের আনুগত্য না করে শয়তানের আনুগত্য করা। এই মূল দুটি কারণে জাদু হচ্ছে কুফরি এবং শিরিক। হ্যাঁ, তো আরও অনেক কারণ রয়েছে। তো এখানে আমরা এই দুটি বুঝতে পারছি। আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে আল্লাহর সাথে সম্পর্ক প্রত্যাখ্যান করে বাদ দিয়ে এই যারা জাদু করে, জাদুঘর বা গণক, এরা সম্পর্ক গড়ে কার সাথে? শয়তানের সাথে। হ্যাঁ, এটাও কুফরি। তাহলে মূলত তিনটি আমরা জেনে রাখি যে এক, শরীয়ত প্রত্যাখ্যান করা, কিতাব প্রত্যাখ্যান করা, কোরআন প্রত্যাখ্যান করা, সুন্নাহকে প্রত্যাখ্যান করা। দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রত্যাখ্যান করে শয়তানের আনুগত্য করা, গণকের আনুগত্য করা। আর তৃতীয় যেটা বললাম যে সম্পর্ক আল্লাহর সাথে কাট আপ করে, বিচ্ছিন্ন করে শয়তানের সাথে সম্পর্ক গড়া। আর এগুলো হচ্ছে জাদু, আর যার ভয়াবহতাও অনেক বেশি। এবার আসেন আমরা হাদিস থেকে দলিল যেটা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা 7টি ধ্বংস করে দেয় এমন পাপ থেকে বাঁচো বা এমন পাপ থেকে নিজেকে বাঁচাও। তো কত কঠিন, ভয়াবহ। এখানে অর্থ যে 7টি যে বড় ভয়াবহ পাপ তা নয়। এই হাদিসে 7টি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা যেতে পারে যে এই যে 7টি উল্লেখ হয়েছে এই হাদিসে, এগুলা একেবারে প্রথম পর্যায়ের 7টি, হ্যাঁ, বড় বড়। এছাড়াও আরও অনেক হাদিসে বিভিন্নভাবে কোরআন দ্বারা, হাদিস দ্বারা বড় বড় পাপের বর্ণনা এসেছে, যে যেমন কিতাবুল কাবায়ের ইমাম যাহাবী উল্লেখ করেছেন। তো এরকম আরও অনেক ইমাম এই যে কাবায়ের উপরে কিতাব উল্লেখ করেছেন। তো ইমাম যাহাবী প্রায় 70 অধিক উল্লেখ করেছেন। তো এর অর্থ এই নয় যে 7টি, হ্যাঁ, তো তবে এখানে উল্লেখযোগ্য 7টি। তো যখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন তোমরা 7টি ধ্বংস করে দেয় এমন পাপ থেকে নিজেকে বাঁচাও, ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওমা হুন, সেগুলো কি কি ইয়া রাসূলুল্লাহ? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাম বললেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক বলতে আল্লাহর হকসমূহের কোনো হকে বা আল্লাহর ইবাদতসমূহের কোনো ইবাদতে
অন্য কাউকে অংশীদার পোষণ করার নামই হচ্ছে শিরিক। হ্যাঁ, মুসাওয়াত গায়রিল্লাহ বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে অন্য যে কোনো সত্তাই হোক না কেন, ফেরেশতা হোক বা জিন হোক বা অলি হোক বা নবী হোক, কাউকে, কোনো মৃতকে, কোনো গায়েবকে তার সাথে অংশীদার পোষণ করার নাম হচ্ছে শিরিক। হ্যাঁ, তো এটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এরপর দ্বিতীয়ত আসসিহর, এই যে এটার কারণে লৌহ রাহিমাহুল্লাহ হাদিসটি এখানে উল্লেখ করেছেন। এখানে যেহেতু জাদুর অধ্যায়, তো 7টি ধ্বংস করে দেয় এমন পাপ থেকে তোমরা বাঁচো। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের কথা উল্লেখ করার পরেই দ্বিতীয়ত, তাইলে শিরকের পরে, তা শিরকের কাছাকাছি, শিরকের একেবারে সঙ্গী কি জাদু। এই জন্য তিনি শিরকের পরেই জাদুর আলোচনা এনেছেন, যে দ্বিতীয়ত হচ্ছে জাদু। আর জাদুর অর্থ আমরা জানলাম যে জাদুর মাধ্যমে মানুষ কুফরি কালামের মাধ্যমে করে, কুফরি কালামের মাধ্যমে, কুফরি বিশ্বাসের মাধ্যমে তারা সম্পর্ক গড়িয়ে দেয়, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। হ্যাঁ, এগুলা করে থাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। এরপর তৃতীয় হচ্ছে কাতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যে কোনো ব্যক্তিকে হত্যা করা আল্লাহ যা হারাম করেছে সেরকম কোন নাফসকে, তবে হক যদি ইসলামের হক অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী কাউকে হত্যা করা হয়, সেটা বাদ দিয়ে যে কোনো ব্যক্তিকে হত্যা করাও এটা কাবিরা গুনাহ। ও আকলুর রিবা ও আকলু মালিল ইয়াতীম, তেমনি বড় গুনার অন্তর্ভুক্ত হচ্ছে যে সুদ খাওয়া। সুদ খাওয়া ভয়াবহ অপরাধ, ভয়াবহ গুনাহ। তেমনি এতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা, তেমনিভাবে ওয়াত্তাওয়াল্লিয়াউমা জাহফ, যুদ্ধ ময়দান থেকে মুসলমানদেরকে ফেলে পালিয়ে যাওয়া, হ্যাঁ, পৃষ্ঠ প্রদর্শন করা। ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, এবং যে সতী সাধবী, যার জেনার সাথে, ব্যভিচারের সাথে এগুলার কোনো সম্পর্ক নেই, এমন মুমিনকে যে জেনার অপবাদ দেওয়া, হ্যাঁ, বা অন্য কিছু এরকম মারাত্মক অপরাধী বলে তাকে অপবাদ দেওয়া, এগুলা। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এক্ষেত্রে আমরা অনেক 7টা যে গুরুত্বপূর্ণ কাবিরা গুনাহ, এগুলো সম্পর্কে আমরা জানলাম। যে প্রথমত শিরক যে হারাম শুধু নয়, এটা সবচেয়ে বড় গুনাহ, হ্যাঁ, ভয়ানক গুনাহ, এটা জানলাম। তারপর জাদু হারাম, এটাও জানলাম। আর এটা যে কাবিরা গুনাহ তার অন্তর্ভুক্ত এবং মানুষকে ধ্বংস করে ফেলে, এটাও জানলাম। এবং ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়, এটাও আমাদেরকে বুঝতে হবে। তেমনিভাবে আমরা এই হাদিসের মাধ্যমে যেটা জানলাম, যে অন্যায়ভাবে হক ছাড়া, মানে শরীয়তের হক, শরীয়তের বিধান ছাড়া অন্য যে কোনো নাফসকে হত্যা করা বা কোনো ব্যক্তিকে হত্যা করা, এটা যে হারাম, সেটাও আমরা জানলাম। তেমনিভাবে আমরা জানলাম যে তবে হ্যাঁ, কিসাস অনুযায়ী, অর্থাৎ ইসলামের হক অনুযায়ী, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কাউকে হত্যা করা জায়েজ আছে, ইল্লা বিল হক যে হাদিসে এসেছে তার ভিত্তিতে আমরা জানলাম। অর্থাৎ কেউ কাউকে হত্যা করেছে, মুসলমান যদি কোনো মুসলমানকেও হত্যা করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে হত্যা করা হবে বদলে বা কিসাসে, এটা ইসলামী শরীয়ত অনুযায়ী হলো। দ্বিতীয়ত হচ্ছে যদি সে ইসলাম কবুল করার পরেও আবার দিন ইসলাম ত্যাগ করে, তাকে তখন মুরতাদ হয়ে যাওয়ার ফলে হত্যা করা জায়েজ আছে। তেমনিভাবে যদি বিবাহিত নারী পুরুষ যদি অবিচারে লিপ্ত হয়ে যায়, তখন তাকে শরীয়তের বিধান হলো যে হত্যা করা। যে এই 3 বিষয় ছাড়া এমনি অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা আমরা বুঝলাম। আর এই 3টি জায়েজ, সেটাও আমরা জানলাম। এমনইভাবে এই হাদিসের মাধ্যমে যেটা আমরা জানলাম, যে সুদ এটা হারাম এবং ভয়াবহ কাবিরা গুনাহ। তেমনইভাবে আমরা জানলাম যে ইয়াতিমের মালের সীমা লঙ্ঘন যেন না করা হয়, এটা হারাম। তারপরে আমরা জানলাম যে যুদ্ধ ময়দান থেকে মুসলমানদেরকে রেখে পালিয়ে যাওয়া, এটাও হারাম, কাবিরা গুনাহ। তেমনিভাবে আমরা জানলাম যে জেনা বা লেওয়াতের অপবাদে অভিযুক্ত করা, এটাও যে বড় গুনাহ, কাবিরা গুনাহ বা হারাম, এটাও আমরা জেনেছি এই হাদিসের মাধ্যমে। তেমনিভাবে এটাও আমরা এখান থেকে মাসালা উল্লেখ করেছেন যে তবে কাফেরকে যদি অপবাদ দেওয়া
দেওয়া হয় এটা কাবিরা গুনহার অন্তর্ভুক্ত হবে না। এটা শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। এবার দেখেন পরবর্তী আমরা দুটি হাদিস জেনে শেষ করব আজকের অধ্যায়। আন জুনদুবিন মারফুআন, আসলে মওকুফ হচ্ছে বিশুদ্ধতম কথা। আন জুনদুবিন মারফুআন হাদ্দুস সাহিরি দারবাতুন বিসাইফ রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা as-সাহিহু আন্নাহু মাওকুফ। তো জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হাদ্দুস সাহিরি দারবাতুন বিসাইফ, মানে জাদুঘরের হুকুম হচ্ছে, জাদু যে করবে এই অপরাধের হুকুম হচ্ছে কি যে তাকে হত্যা করা। তখন ওই সময় এইটাই নিয়ম ছিল যে তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেওয়া, যেন এইভাবে এসেছে এক কথায় হত্যা করা। তো জাদুঘরের হুকুম কি? হত্যা। তামিন অফি সাহিল বুখারি আন বাজালা ইবনে আবদা قال كتب عمر بن الخطاب أن يقتلوا كل ساحر وساحرة। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তিনি যখন আমির ছিলেন বা তিনি যখন খলিফা ছিলেন তখন তিনি পরোয়ানা পাঠালেন, লিখা পাঠালেন যে তোমরা জাদুঘর এবং মেয়ে জাদুঘর এবং পুরুষ জাদুঘরকে হত্যা করো। এই লিখিত নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন। তো এখান থেকে আমরা এটা বুঝলাম। এরপরে তিনি বলছেন বর্ণনাকারী যে কাতালনা সালাসা সাওয়াহের, এই পরোয়ানার ভিত্তিতে আমরা 3 জন জাদুঘরকে হত্যা করেছি। ওয়াসাহান হাফসা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা আমারাত বিকাতলে জারিয়াতিল্লাহা সাহরাতহা ফাকুতিলাত ওয়া কাযালিকা সাহান জুনদুব। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এসেছে সহিহ সূত্রে যে তিনি হুকুম দিয়েছিলেন যে তার যে দাসী ছিল তাকে যেন হত্যা করা হয়, যে তাকে জাদু করেছিলেন। অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই যে দাসী জাদু করেছিল, যার ফলে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তিনি, তাকে হত্যা করা হয়েছিল। ইমাম আহমদ বলছেন আন সালাসাতিম আসহাবিন নবী, যেটা এই খবর পাওয়া যায় যে 3 জন সাহাবী থেকে এই যে জাদুঘরকে হত্যা করার খবর পাওয়া যায়। আরও বর্ণনায় পাওয়া যায় আরও 3 জন, প্রায় 6 জন পাওয়া যায়। যেমন এখানে আমরা পাচ্ছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা জাদুঘরকে হত্যা করেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আজকের যে অধ্যায় ছিল যে জাদুর অধ্যায় কেন এখানে আলোচনা করলেন লেখক রাহিমাহুল্লাহ, যে জাদু হচ্ছে এর মূল ভিত্তি শিরকের উপরে, কুফরির উপরে। আর এই শিরক কুফরি তাওহীদের পরিপন্থী বিষয়। যেহেতু লেখক রাহিমাহুল্লাহ তাওহীদকে সুসাব্যস্ত করছেন কোরআন এবং হাদিস দিয়ে পর্যায়ক্রমে দলিল নিয়ে এসে সুসাব্যস্ত করছেন, অতএব তিনি নেগেটিভভাবে এই জাদুর অধ্যায় এনে যে এটাও যে শিরকের অন্তর্ভুক্ত, কুফরির অন্তর্ভুক্ত, এর ফলে মানুষ এই তাওহীদ থেকে বেরিয়ে যায় বা ইসলাম থেকে বেরিয়ে যায়, তাওহীদ শূন্য হয়ে যায়। অতএব এগুলোর থেকে বাঁচতে হবে যদি তাওহীদকে সুসাব্যস্ত করতে হয়, কারণ এর ফলে তাওহীদ একেবারে শূন্য হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদকে হেফাজত করেন, তাওহীদ বুঝে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, এবং এর বিপরীত শিরক কুফরকে জেনে বুঝে শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।